নমস্কার, আমি প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পমফ্রেট মাছের একটি টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা কিন্তু স্টার্টার হিসাবেও রাখতে পারেন। পমফ্রেট মাছের একটি নতুনত্ব রেসিপি খেতে চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন, আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই আমি আজ এই পমফ্রেট মাছের রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি দুভাগ করে পমফ্রেট মাছটাকে একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতন মাছের ভেতরে ঢুকে যায়। মাছটাকে একটু কেটে নিলাম, এবার আরেকটু ভালো করে ধুয়ে নিলাম। দেখুন মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে আরেকবার ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে এসে সাইডে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে আমি মশলাগুলো রেডি করব। যেমন প্রথমে আমি নিচ্ছি লবণ, 1 চামচ লবণ দিয়ে দেব, অল্প করে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখন আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এবার ভালো করে মেখে নিতে হবে। মশলাটা আমি মেখে নিলাম। এরপরে মাছগুলো কেটে রেখেছিলাম, মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব, যাতে মশলাটা ভেতর অবধি মাছের চলে যায়। দুটো মাছের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, আর দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। লেবুটা আর আদা আর রসুন কুচিটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। দেখুন মাছের গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ
বেসন, এরপরে আমি দিয়ে দেবো 2 চামচের মতো পোস্ত, আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস। এই 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মধ্যে আমরা এই ব্রেড ক্রাম্বস, তারপরে বেসন আর পোস্তটা গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে 2টো হাত ব্যবহার করছি যাতে লেগে না যায়। ভালো করে মাছের গায়ে পুরটা দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্ব, বেসন আর পোস্তটা ভালো মতন একটা মাছের গায়ে লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এটাও আমি লাগিয়ে নিচ্ছি। কোটটা আমি করে দিলাম। এরপরে চলে যাব, গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছটা আমি এক এক করে দিয়ে দেবো। আমি এখানে একটা একটা করে মাছ ভাজছি। আর এখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখেই কিন্তু এই মাছটাকে ভেজে নিতে হবে। ভেজে নিলেই কিন্তু হালকা স্যালো ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পমফ্রেট ফ্রাই। বেশি বাড়িয়ে দিলে কিন্তু গ্যাসটাকে কিন্তু এটা পুড়ে যাবে। সেই জন্য আমি একদম লো ফ্লেমে রেখে, মিডিয়াম ফ্লেমে রেখেও আমি কিন্তু এটা আস্তে আস্তে করে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন একটা মাছ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আরেকটা মাছও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটাও কিন্তু আগেরটার মতনই হালকা ফ্লেমে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। শীতকালে সন্ধ্যায় কিন্তু এরকম স্টার্টার কিন্তু চায়ের সাথেও কিন্তু জমে যায়। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করুন আর আমাকে অবশ্যই করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল পমফ্রেট ফ্রাই।